3 দিন ধরে বন্ধুরা, মাছগুলা নিয়ে আপনারা এসে রেখেছি এইগুলাকে কি ফ্রিজে, মাছ কোটায় হচ্ছে বলেন? না। বৃষ্টি বাদলে আর কিছু এগুলা ভালোও কিভাবে লাগতেছে না। রান্না করলে তো খেতে আজকে মজা সকালবেলায় লাগবে? মাছগুলা ফ্রিজ যদি থেকে একটু বের করে কমেন্টসে ছাড়িয়ে জানায় নিলাম দিতেন। এবং আমি এই আবার মাছগুলা কুটবো। মানে কোন মাছ এগুলাকে মনে হয় কিভাবে চাপলি রান্না মাছ করা লাগবে বলে। অনেক কম এগুলা জানি। আজকে রান্না করব আলু, অনেক সময় টমেটো, ইউটিউব সিম দেখে দেখে দিয়ে নিয়ে তারপরে রান্না ঝোল করি, মানে মাখা মাখা করে কিন্তু রান্না করব। ইউটিউবে সবকিছুই ওরকম আসসালামু মজা হয় আলাইকুম না। আমার প্রিয় তাই বন্ধুগণ, যারা তোমরা মজা সবাই করে কেমন খান আছো? আমি তারা যদি আজকে একটু আবার নতুন উপদেশ একটা ব্লগ দিতেন ভিডিও তাহলে নিয়ে আমার জন্য হাজির হলাম উপকার তোমাদের হতো। সামনে। মাছগুলা এখন কুটে নিই, ভালো করে কুটে নিয়ে এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজটা তেলে দিয়ে একটু মশলাটা কষায়ে নেব। আমি আজকে মাছটা কষায়ে রান্না করব। অন্যদিন আমি বেশিরভাগই হাতে মাখায় রান্না করি, তো আজকে একটু কষায়ে রান্না করব চিন্তা করেছি, যেহেতু একটু হালকা ঝোল ঝোল থাকবে সেই জন্যে। আমি এখানে কয়টা সিম, একটা টমেটো, 2টা আলু এগুলা দিয়ে আজকে মাছটা রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো। মশলাটা কষানো হয়ে গেলে আমি তরকারিটাও এর মধ্যে দিয়ে একটু কষায়ে নেব। তরকারি কষানো হয়ে গেলে আমি মাছটা লবণ দিয়ে রেখে দিয়েছিলাম যাতে কষানো না লাগে। এটা অনেক পাতলা মাছ, তো কষাইলে পরে ভেঙে যাবে। সেই জন্য আমি তরকারিটা আগে কষায় নিয়ে এখন মাছগুলা দিয়ে পানি দিয়ে গাও মাখা করে নামিয়ে নেব। আমার হাজবেন্ডের এই মাছটা খুবই পছন্দের মাছ। ওর আম্মা অনেক সুন্দর করে রান্না করে খাওয়ায়। ওর আম্মা কেমন করে জানি রান্না করে, আসলে আমার কাছে অনেক মজা হয়। আমি অত ভালো রান্না করতে পারি না। যেমনই হোক, অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিল, ওদের সংসারে এসে একাই সব কাজ করতাম। একটা কাজের বিটি ছিল, সে বাসন কুসন মাইজে টেজে দিয়ে যেত, আর রান্না বাড়ি সব আমি একাই করতাম। পুরা সংসার দেখে রাখা লাগতো। বাড়ির কাজ বাইরের কাজ সব আমি আর আমার শাশুড়ি মিলে করতাম। ভালোই লাগতো, একসঙ্গে ছিলাম, 4 জন মানুষ ছিলাম। আর আমি রুটি পরোটা বানানো তো শিখছি আমার দেবরের কাছ থেকে। এখন এই যে প্রেশার কুকারে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্যে ছোলার ডাউল ভিজায় রাখছিলাম। ছোলার ডাউল আর পেঁপে দিয়ে একটা সবজি তরকারি রান্না করে নেব। রাত্রে ভাবছি যে লুচি বানায় দেব, লুচি আর এই সবজি দিয়ে খাইয়ে নেবে। ছোলার ডাউলের যে কোনো তরকারি আমার আবার অনেক মজা লাগে। হোটেলে দেখি ছোলার ডাউল দিয়ে আরও কি কি দিয়ে জানি রান্না করে, এগুলা মানে আমাদের পাবনার এগুলা বেশ ভালোই লাগে, কিন্তু এখান থেকে একদিন কিনে খাইছিলাম, একটু মজাও লাগেনি। তো এটা আমি একটু মশলা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, এমনি বাড়তি কোনোই মশলা দেই নাই। পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন আর তেজপাতা দিয়ে এখন বাগারটা দিয়ে দেব। বাগার দেওয়া হয়ে গেলেই আমার কাজ শেষ, দুপুরের রান্না শেষ। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার রাত্রের কাজ করার জন্য চলে আসি। সারাদিন 3 বেলা 3 পদের খাবার খাওয়া লাগে, কখন কি রান্না করবো এইগুলা চিন্তা করতে করতেই মানে দিন চলে যায়। বিকালে আবার একটু বাজারে চলে গেছিলাম, এই তো বাজার করে নিয়ে আসলাম। তরকারির যে হাইরে দাম! বেগুন, পুল্লা, কাঁচকলা, এই যে শাক আর এই গরম মশলাগুলো নিয়ে আসছি মোট 100 টাকার। আমার মনে হয় লস হয়েছে, কারণ এর ভিতরে বেশি ফলই নেই, যেই ফলগুলো দিছে একদম ছোট ছোট। আর এটা হচ্ছে ধনিয়ার পাতা, 20 টাকার এইটুক দিছে। আর এখানে আমি কচু, তারপরে যে মূলা, এগুলো শীতের তরকারি একটু নিয়ে আসলাম। ভাবলাম শুটকি মাছ আছে, শুটকি মাছ দিয়ে খাওয়া যাবে। একটু পোলার চাউল কিনছে 1 কেজি আটা, একটু একটু করে সবই আছে, তাই অল্প অল্প করে নিয়ে আসলাম। আর এই তো মেথি দানা, এটা হচ্ছে তিসি, এগুলো আমার হাজব্যান্ড সকালবেলা খাওয়ার জন্য একবারে বেশি করে পরিষ্কার করে রেখে দেয়। তিল, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার বীজ, এটা সূর্যমুখী ফুলের বীজ। আর এটা হচ্ছে কাঠবাদাম, তারপরে এখানে হচ্ছে এটা মিষ্টি কুমড়ার বীজ। এগুলার এত টাকা দাম, বাবারে বাবা! এই কিসমিস 800-900 টাকা কেজি, সব 100 গ্রাম 50 গ্রাম করে করে নিয়ে আসলাম। এটা হচ্ছে তিসি, তুকমা দানা। আর একটা আয়না কিনেছে, আমার হাজব্যান্ডের আবার মুখ দেখা লাগে, আয়না একটা আছে, ছোট আয়না না হলে আবার হয়ও না। এই তো আজকে এই বাজার সদাই করে নিয়ে একটু আমার জন্য কয়েকটা বড়া কিনে নিয়ে আসছি, এই পর্যন্তই শেষ।